আপনারা তো বাড়িতে অনেক রকম পটলের রেসিপি তৈরি করেছেন। আমি এই যে একটা নতুন রেসিপি তৈরি করেছি পটলের, এটা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পটলের একটা সুন্দর রেসিপি, আচারি পটল তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য যে আমি পটল নিয়েছি, পটলগুলো একটু কচি, পাকা পটল নয়। এই পটলগুলোকে আমি একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু করে খোসা আছে, আর আমি মিডিয়াম সাইজের করে কেটেছি। এইভাবেই কাটবেন, এইটা হলেই দেখতে ভালো হবে এবং রান্নাটাও খুব সুন্দর হবে। আর যেহেতু এটা আচারি পটল, সেই জন্য মশলাটাও আচারের মতো নিতে হবে। সেই জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি অল্প দিয়েছি। এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে সরষের তেল নিয়েছি। রান্নাটা সরষের তেলেই করতে হবে, তবেই টেস্ট আসবে। আর অল্প একটু চিনি, লবণ, আর যে গুঁড়ো মশলা আমি দিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সবই লাগবে। তো এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম, শুকনো মশলাগুলো, ওগুলো আমি একটু ভেজে নেব। এটা আমি একদম কম হিটে ভাজবো, এটা পুড়ে যাওয়া চলবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। আর যখনই এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই গ্যাস অফ করে দিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পুড়েও যায়নি। এই অবস্থায় আমি এটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। মশলাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পটলগুলো দেওয়ার পর তেলটা না ছিটকে যায়। এবার আমি পটলগুলো হাই ফ্লেমে ভাজবো, কেননা লো ফ্লেমে ভাজলে পটলগুলো একটু বেশি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে বেশি। এই রান্নাটায় এত নরম পটল হলে হবে না, সেই জন্য হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখুন আমি হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো একদম গোটা গোটা রয়েছে, কোনো নরম হয়ে যায়নি, কিন্তু ভাজা হয়েছে। এই রকম করেই ভাজতে হবে। এই অবস্থায় আমি এবার পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এতে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না। এতে আমি যে টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। মিডিয়াম আছে টমেটোগুলোকে আমি ভাজবো। দেখুন টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলোকে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এই অবস্থায় আমি লবণ এবং চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা তেঁতুল দেওয়া হবে যেহেতু, চিনিটা দিতে হবে। লবণ আর চিনি আপনারা পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতো, তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি আমাদের মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দেখে শুনে এটা। আর যে তেঁতুলটা নিয়েছিলাম আমি, ওটাকে একটু হাতে করে জলের সাথে মেখে নিয়ে ওর কাইটা আমি শুধু দিয়ে দেবো এর মধ্যে। একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সাথে এটাকে আমি একটু কষিয়ে নেব। এই তেঁতুলটার জন্যে এটা খুব সুন্দর হবে। একটু টক, মিষ্টি, ঝাল সব রকম মিশিয়ে পটলের এই রেসিপিটা খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার করবেন বাড়িতে। আমি পটলগুলো এবারে মশলার সাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পটলগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল এর মধ্যে সেদ্ধও হয়ে যাবে, আর গলেও যাবে না পটলগুলো, দেখবেন গোটা গোটা থাকবে। এরকমই রাখতে হবে। পটলটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আমি আরও একটু কষাবো। আমি মিডিয়াম হিটে কষাবো। এবার আমি যে মশলাটা ভেজেছিলাম, ভাজা মশলাটা গুঁড়ো করেছি, দেখুন এটা ফাইন গুঁড়ো কিন্তু করিনি আমি, এটা একটু দানা দানা আছে, এই রকমই রাখতে হবে, একদম গুঁড়ো করে দেওয়া যাবে না। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো এতে, দিয়ে নাড়াচাড়া করব। আচারি পটল যেহেতু, আচারের মতো মশলা একটু দিতে হবে, তবে সুন্দর একটা গন্ধ আসবে।
দেখুন আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। ঠিক এই জিনিসটাই আনতে হবে, মানে একদম রসও থাকবে না আবার শুকনোও হয়ে যাবে না, কিন্তু পটলের গায়ে গায়ে পুরো মশলাটা লেগে থাকবে। আর স্বাদও খুব সুন্দর হবে, সে টক ঝাল মিষ্টি টাইপের হবে, খুবই সুন্দর হবে এটা। আপনারা এই অবস্থাতেই, এই রকম অবস্থাতেই করবেন, এই রকম যেন দেখতে হয়। এটা আমি আর কি কষাবো না, এটা আমার হয়ে গেছে। এটা আমি একটা আলাদা প্লেটে তুলে নেব ভগবানের জন্য। দেখুন আমি এটা তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এইটা গরম অন্নের সাথে ভগবানকে পরিবেশন করা যাবে। এবার আমি এতে তুলসী পত্র দেবো। তার আগে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওর থেকে কিছুটা মশলা এর উপর আমি ছড়িয়ে দেবো, যাতে এর টেস্ট আরও সুন্দর হয়। আপনারাও এটাই করবেন। এবার তুলসী পত্র দিলাম, দিয়ে ভগবানকে আমি নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।